بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد كان الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم لا يخرج قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله. এই কলিমার দিব্য বিদায় ভয় করি না আর কারো ভয় করি না আসুকুনা জরবান আরম বাদাহুদ বন্দকে জানে সিদাজগে বাদাহুদ বন্দকে জানে সিদাজগে জালিম জনের প্রাসাদ সদনে দলে যেতে যাই পাল্লা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার ঝান্ডা বন্ধু উড়াইব ফের সময়, এই কলিমার মুজাহিদের জয় অভিযান খেটে গায়। পর পেটে পড়লি রাধে চল ছুটে চল জিহাদে, পর পেটে পড়লি রাধে চল ছুটে চল জিহাদে। জীবন দেব বর্ষা মোদের কাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, এলাকার সর্বাধিক সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক দুইদিনিয়া জুম্মার দিন জুম্মার মসজিদে আসার, জুম্মার আলোচনা শোনার বলার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যত নবী আইছেন প্রত্যেক নবীরে অর্থাৎ প্রত্যেক নবীর হল যাওয়ার সময় কিতা হইয়া গেছেন নামাজ নামাজ নামাজ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার সময় মৃত্যুর আগ মুহূর্তে বলেছেন, আমার উম্মতের জন্য নামাজ, আমার উম্মতের জন্য নামাজ, নামাজ নামাজ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল তাহার 132 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ করছেন এবং তার সমস্ত উম্মতের জন্য আদেশ করছেন। মানুষ মরার পরে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমরা প্রত্যেকে জানি কোন কোন কাজ করলে আমরা জাহান্নামে যাইব, কোন কোন কাজ করলে আমরা জাহান্নাম থেকে পাইব অর্থাৎ রেহাই পাইব, আমরা প্রত্যেকে জানা। এরপরেও আমরা জাহান্নামে যাওয়ার কাজ করি। কোরআন হাদিসের আলোচনায় যা পাওয়া যায় যে জাহান্নামে মানুষ জাহান্নামের মধ্যে কোন জিনিসে নিয়ে নিক্ষেপ করবে, এর মধ্যে একটা হচ্ছে নামাজ। সর্বোত্তম যেটা এটা হচ্ছে নামাজ। নামাজে কোনো মাফ নাই। হয়তো আপনি সুদ খাইকরা, ঘুষ খাইকরা, জিনা ব্যবসায় লিপ্ত আছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাই দিবে, আল্লাহ মাফ দিলেইবা। নামাজের যে খোদাগুলো, নামাজ দিয়ে আপনি ছাড়ছেন, এর বদলা আসরের ময়দানে পাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে আপনি আমি সর্বপ্রথম কম্পালসারি ডিউটি যেটা নামাজ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। যেহেতু আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা আল্লাহ তাআলার কালামের
এটা নিঃসন্দেহে সন্দেহ হলে মানুষ কাফির হয়ে যাবে গিয়া। সূরাতুল তাহার 132 নম্বর আয়াত, وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। মহান আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী আপনার পরিবার পরিজনের জন্য নামাজের আদেশ করেন এবং আপনিও নামাজ যত্ন সহকারে আদায় করেন, কারণ আমি আপনাকে রিজিক দেই, আমি আপনাকে রিজিক দেই, অর্থাৎ আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, রিজিকের ব্যবস্থা আমার হাতে। ওয়াল আখিরাতু লিত-তাকওয়া, যারা আল্লাহওয়ালা পরহেজগার তাদের জন্য শুভ পরিণাম, অর্থাৎ তারা পরকালে জান্নাতে প্রবেশ করবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে জানাইছেন যে তুমি তোমার পরিবার পরিজনদের কিতা করো, নামাজের আদেশ করো এবং তুমিও নিজে নামাজের প্রতি কিতা হইল গিয়া, অর্থাৎ দৃঢ়তার সহিত মনোযোগ সহকারে তুমিও নামাজ আদায় করো। এটা দুনিয়ার সমস্ত উম্মতের উপর, আপনার বিশ্বের সকল মুসলিমদের উপর এটা আদেশ হয়ে গেছে। এই আদেশ থাকার পঞ্চায় وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ لِلتَّقْوَى। এটা আল্লাহর আদেশ, এই আদেশের অমান্য করা যাবে না, এই আদেশ অমান্য করা যাবে না। যারা নামাজ ছেড়ে দিবে, আল্লাহর ওয়াস্তে আপনারা নামাজের যত্নবান হন। আমরা প্রত্যেকে আমাদের মসজিদ সুন্দর হচ্ছে, আর জমাত হল আপনার একেবারে, অর্থাৎ জামাত নাই, জামাত তো মানে জামাত বলতেই নাই, মসজিদ খালি ফাঁকা, জামাত খালি আপনার শুরু হচ্ছে। মসজিদ মানুষ সুন্দর করতেছে, মসজিদ সুন্দর কম্পিটিশন চলছে, কিন্তু মসজিদ খালি ফাঁকা। ফজর নামাজে আমরা নামাজে আসি না, গাছের শিকড় গুড়ি, গাছের শিকড় নাই, মূল নাই, তার আগাও নাই। যদি গাছের গুড়ি থাকে না, মূল থাকে না, সেই গাছ জিতা থাকবে না। আপনার আমার মূল নামাজ হচ্ছে ফজরের নামাজ, আপনার আমার মূল নামাজ হচ্ছে ফজরের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম যে খুঁটি সেটা হচ্ছে ফজরের নামাজ। আমরা আজ ফজরের নামাজ থেকে ঘরেও পড়ি না, মসজিদে আসেও পড়ি না। নিঃসন্দেহে যারা ঘর মসজিদের মধ্যে আসে নাই, তারা মসজিদ মানে ঘরের ভিতরে তারা পড়ে নাই, এটা নিঃসন্দেহে। যারা মসজিদে আসতে পারবে, তারা বাড়ি থেকে তারা যদি নামাজের উদ্দেশ্যে উঠে, তারা মসজিদেই আসবে, বাড়িতে থাকবে না। যার কারণে আল্লাহ তাআলার এই আয়াতের যে তাৎপর্য হচ্ছে, আল্লাহ নবীর নামাজের আদেশ করছেন, দুনিয়ার গোটা মুসলিমদের জন্য সেই আদেশ হয়ে গেছে যে তোমরা নামাজ নিজে পড়ো আর নিজের পরিবারের পরিজনকে নামাজের আদেশ দাও। নবীর হাদিস, আপনার আমার বাচ্চা কাচ্চার বয়স যখন 7 বছর হবে, তাদেরকে নামাজের আদেশ দাও। যখন 10 বছর হবে, তাদেরকে মৃদু প্রহার করো, আর খাতির নাই। আপনি আমি এইদিকে লক্ষ্য করি না, এটা আপনার আমার কথা নয়, নবীর কথা নয়, সরাসরি কার কথা? আল্লাহর কথা। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। এটা তাকওয়ার পরিচয়, সুপরিণাম তাকওয়াকারীদের জন্য। যাদের অন্তরে ডর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে পরকালের সম্পর্কে ডর ভয় আছে, দুনিয়া এটা চিরস্থায়ী নয়, অস্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা রহমান বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, একমাত্র আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ থাকবেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়া
বৈজ্ঞানিকদের জন্ম হয়েছে, বর্তমানে যারা আবিষ্কার করতেছে তারাও বলছে যে দুনিয়া একদিন ফান হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া দিন ধ্বংস হয়ে যাবে, মাত্র ধ্বংস হবে না আল্লাহ তাআলা। আর সব কিছু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ লতা পাতা সব কিছু আপনার ধ্বংস হয়ে যাবে। এটা পরিষ্কার কোরআনের বর্ণনায় পাওয়া যায়। ইনফিতারের মধ্যে পরিষ্কার মানে তাকবীরের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী হিসাবে দুনিয়ার জমিন পাঠিয়েছেন। আসল জীবন হচ্ছে আমাদের মরার পরে। সেই জীবনের প্রথম সামান হচ্ছে আপনার আমার নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক। আল্লাহ তাআলা ঘোষণা, নামাজ মানুষকে সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। মহান আল্লাহ তাআলা তার নবীকে বলেন, আমার নবী, তোমার কাছে আমি ওহীর মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছি, আপনার উপর নাযিল করেছি, ওই কিতাবে তেলাওয়াত করেন আর নামাজ পড়েন। নিঃসন্দেহে মানে নিশ্চয়ই নামাজ মানুষের সমস্ত অশ্লীল বায়ামানা কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ করেন, আল্লাহর জিকির করা নামাজের চাইতে উত্তম। এর অর্থ হচ্ছে এই ইবাদত হচ্ছে আল্লাহর স্মরণ করা হচ্ছে নামাজ। নামাজ শুনলেই তো আল্লাহকে করা হয়। যত ধরনের ইবাদত বন্দেগী আছে আল্লাহ তাআলার বাউন্ডারির ভিতরে, যে আল্লাহ তাআলা আপনারা আমার হুকুম করেছেন পালন করার জন্য, তার নাম হচ্ছে ইবাদত। তার নাম তো হচ্ছে আল্লাহর স্মরণ করা। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, তোমরা যা করো সব আমি জানি। আল্লাহর অজান্তে পৃথিবীতে কোনো মানুষ কোনো জিনিস করতে পারবে না। আপনি আমি দেখতে পাচ্ছি প্রায় 70 বছর থেকে ফিলিস্তিনে ইসরায়েলে মারিয়া তছনছ করতেছে। এটা আল্লাহ ইশারা। আল্লাহ তাআলা দিন পরিবর্তন করতে সময় লাগে না, কুন ফায়াকুন, কোন শব্দ হওয়ার সাজাতে হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মন দেখার লাগে মানুষকে, অর্থাৎ মানুষ হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য, মানুষ পরকালে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা করেন। ইসরায়েল আল্লাহ তাআলা 10 করতে সেকেন্ডের ব্যাপার। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করছেন, আমার বান্দা বান্দীদের ঈমান আমি দেখি কত শক্তি। এক ইরান অল বিশ্বরে কাঁপিয়ে তুলছে। আমরা মধ্যে মতভেদ আছে, তারা শিয়া, অনেক অনেক আছে। এদিকে আমরা দেওয়ার প্রয়োজন নাই, তারা কোরআনকে মানে। অনেক ফতোয়া দেখা যায়, বড় বড় আলিম হল, না না ফতোয়ার প্রয়োজন নাই, ফতোয়াবাজি কোনো প্রয়োজন নাই। তারা কোরআন মানে, কোরআনের শাসন তারা কায়েম করছে। তারা আজ এমন এক দেশ, যে দেশে 70 বছর থেকে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপরে নির্যাতন করে আসছে, সেই দেশের উপর একা দাঁড়িয়ে বিশ্বের শক্তিকে তার কাছে মাথা নত করছে। এটা আল্লাহর ইশারা। আল্লাহ মানুষের মন দেখছেন, মানুষের আমল, মানুষের ঈমান আকীদা দেখতেছেন। আল্লাহ তাআলা, আমি মনে করি যদি আপনি আমি যে খালিদ ইবনুল ওয়ালিদের মতন বিশ্বের যুগে 313 জন, অর্থাৎ বদর যুদ্ধের মধ্যে 313 জন সাহাবীদের বিজয় হয়েছে 1000 কাফিরদের সাথে। এটা হাত ইশারা। বদর যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজারো হাজার ফেরেশতা আসিয়া মুসলমানদের পক্ষে বিজয় ছিনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নমরুদে মারার সময় ন্যাংরা একটা মশা দিয়ে, অর্থাৎ সাধারণ যে মশা আমরা মারি, মারামারি করি, মারিলাই, আল্লাহ তাআলা বলেন
আমি কোন জালিমকে ধ্বংস করতে, কোন জালিমকে দুনিয়া থেকে বিদায় করতে আমার কোন সৈন্য বাহিনীর প্রয়োজন নাই। বড় কোন শক্তি তাদের কাছে দিলে আমার সম্মানের হানি হবে। আমি ছোট্ট ছোট্ট জিনিস দিয়া, ছোট্ট ছোট্ট এবারে হালকা জিনিস দিয়া আমি বিশ্ব জালিমদেরকে আমি ধ্বংস করবো। এই জালিমরা হচ্ছে আমারও তো তৈরি, এদেরকে আমি সৃষ্টি করেছি, তারা বেটাগিরি খাওয়ার সাথে করবে। সাধারণ মশায় যদি আসিয়া নমরুদের বাহিনীকে ধ্বংস করে ফেললো, নমরুদকে ধ্বংস করে ফেললো। আমরা ইমান ঠিক করতে হবে, ইমান আকীদার উপর, আল্লাহ তাআলার উপর বিশ্বাস অবিচল রাখতে হবে। আমাদের পক্ষে বিশ্বজুড়িয়া বিজয় অপেক্ষা করছে। মাহদী আলাইহিস সালাম অর্থাৎ পশ্চিম দিকে সূর্যোদয়ের আগ পর্যন্ত 10টি আলামত দেখা দেবে। কয়টি? 10টি আলামত। এর মধ্যে সর্বোত্তম আলামত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করে দেবে। ইসরাইল তারা বলছে যে দাজ্জালের জন্ম হয়ে গেছে, এটা মিথ্যা, ভিত্তিহীন। দাজ্জালের সাথে তাদের সাক্ষাৎ হয়েও গেছে। তারা একটা গেট তৈরি করে রাখছে, তাদের এই প্রভু আসবে। তারা কইছে এমন তাদের সাক্ষাৎ হয়ে গেছে, প্রভু আসছে। বিশ্বের উলামারা বিশ্লেষণ করে দেখছেন দাজ্জালের আবির্ভাব আবু হয় নাই। মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হবে, এরপরে আরো 2টি আপনার নিদর্শন আবির্ভাব হবে, এরপর দাজ্জালের আবির্ভাব। ইয়াজুজ মাজুজের পরে দাজ্জালের আবির্ভাব। অর্থাৎ কিয়ামতের আগে 10টা আলামতের যে প্রথম যে আলামত, এটার পরে আরো 2টা আলামতের হয়ে দাজ্জালের আগমন। তো আমাদের এই কাফির বেঈমানদের এই কথাগুলো আমরা মেনে নিতাম না। আমরা কোরআন ওয়াজের কথা মানতাম, হাদিস ওয়াজের কথা মানতাম। 1550 বছর আগে আল্লাহ নবীর কাছে আল্লাহ যে কালামের মধ্যে বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া দিন ধ্বংস হয়ে যাবে। আর বর্তমান যুগের বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে দুনিয়া দিন ধ্বংস হয়ে যাবে। এটা তো আমরা আগে বলেছি। দুনিয়ার বৈজ্ঞানিকরা এখন বার্তা বের করছে নমরুদের ইতিহাস, ফেরাউনের ইতিহাস। এটা তো আমরা কোরআনের মধ্যে আমরা 1550 বছর আগ পাটি বলে আসছি। যেমন আকাশের মধ্যে 3 জন যারা গেছে আবার অক্ষত অবস্থায় ফিরে আসছে, এটা কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে সেটা দুনিয়া কোন দিন যাবে এবং কোন সময় যাবে, তার অবস্থা কিরকম হবে, তার পরিণতি কিরকম হবে, এটা কোরআনের মধ্যে একটা বৈজ্ঞানিক। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হাকিম অর্থ বিজ্ঞানময়। কোরআন শরীফ বিজ্ঞানময়, ওয়াল আজিজুল হাকিম, এটা বিজ্ঞান, সায়েন্স। বিশ্বের বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করবে কোরআনের মর্যাদা তত বাড়তে থাকবে। তো আমরা জাহান্নামের এই নতুন হারানো পঞ্চায়েত এটা পাইছি আমরা, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এর আয়াতের আলোকে আমি আলোচনা করি। নামাজ না পড়লে হয়ে যায় মোহন যায় জাহান্নামে। সূরাতুল মুদাসসিরের মধ্যে 42 নম্বর আয়াত থেকে লইয়া 56 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কোন কোন ঘরের মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে? আল্লাহ বলেছেন পরকালে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজীদের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। এরপরে হইতে আল্লাহ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার মানুষ কোন কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হইবা? একটা হইলে তোমরা নামাজ পড়তা না, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইবা। 2 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ কইতা তোমরা অসহায় মানুষদেরকে সাহায্য করতে নাই। আল্লাহর অধিকার হইল গিয়া আমরা নামাজ পড়া, আর বন্দার অধিকার হইল গিয়া তার পাশে নিকটবর্তী অথবা দূরবর্তী এতিম মিসকিনদেরকে আপনার সাহায্য সহযোগিতা করা। আল্লাহর অধিকার হইল গিয়া আমরা নামাজ আদায় করা, আর বন্দার অধিকার হইল বন্দার হক আদায় করা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ইমানদার, যারা খুদাবিরা পরহেজগার, আল্লাহ ওয়ালা বিশ্বাসীরা বলেন, অর্থাৎ আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
তারা এতিম মিসকিনদেরকে তারা সাহায্য সহযোগিতা করতো না, মিসকিনদেরকে তারা সাহায্য সহযোগিতা করতো না। এই জন্য তারা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে অর্থাৎ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। দুনিয়ার মধ্যে যারা মানুষ অর্থাৎ কাফির বেঈমান মুশরিকরা মুনাফিকরা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সাথে যে সমস্ত মুসলমান হল অংশ নেবে আর যারা আল্লাহ রাসূল সম্পর্কে কোরআন নিয়ে সমালোচনা করবে তাদের সমালোচনা যারা অংশ নেবে আল্লাহ বলেন তারাও কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমরা যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মদ জুয়া জিনা ব্যভিচার লুটপাটের মধ্যে লিপ্ত আছে তাদের কথা আমরা শুনি। আর যারা কোরআন নিয়ে আসেন, হাদিস নিয়ে আসেন, আল্লাহ ওয়ালা দিনদার ফরজাদ তাদের কথা আমরা শুনি না। এটা হচ্ছে তাদেরকে সমর্থন দেওয়া। আল্লাহ বলেন কুন্না নাখুদু মা'আল খাইদিন। যারা বস্তুদেরকে সমর্থন দেবে, যারা আল্লাহ বিরোধী রাসূল বিরোধী অবস্থানে আছে তাদেরকে যারা সমর্থন দেবে, তাদের সাথে অংশগ্রহণ করবে, তাদের সমালোচনা করে কোরআন হাদিসে তাদের সাথে অংশ নেবে, আল্লাহ বলেন তারাও কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমরা মুসলমান কোনো দল করতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের কোরআন আমাদের হাদিস মেনে নিতে হবে। আমরা আল্লাহর উপর অবিচল বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এর উপর ঈমান আনতে হবে। মডেল আমাদের আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ নাই। যারা এর বিরুদ্ধে চলবে তার জায়গা কোথায়? সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা يحادون الله ورسوله أولئك من الأذلين। যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, উলামাদের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দুনিয়ার জমিনে আমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করব, পরকালে তাদেরকে আমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করব। এতে কোনো সন্দেহ নাই। আপনার দোয়া কবুল হবে নিঃসন্দেহে, উলামাদের দোয়া নিঃসন্দেহে কবুল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যারা আমাকে রাজাকার বানিয়েছে আজ বিশ্বের সমন সাক্ষী দিচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি নির্ভরাত একজন আল্লাহর ওলি। উনি বলেছিলেন যারা আমাকে রাজাকার বানিয়েছে, যারা আমাকে দুনিয়ার মধ্যে বেইজ্জত করেছে, আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদেরকে বিশ্বের জমিনে উলঙ্গ করিয়া দেও, লেঙ্কা করিয়া দেও। সাঈদী সাহেবের দোয়া কবুল হয়ে গেছে। আজ তারা বিশ্বের জমিনে উলঙ্গ লেঙ্কা। উলামাদের দোয়া কবুল নিঃসন্দেহে। কোরআন হাদিস নিয়ে ঘোরাফেরা করছে, কোরআন হাদিস নিয়ে তারা আলোচনা করছে, কোরআন হাদিস নিয়ে চর্চায় বসে আছে। তাদেরকে বাদ দিয়ে আমরা বেঈমান নাস্তিক মুরতাদ যাদের মুখে চাইলে এটা মুসলমান না বেঈমান না মুশরিক না কাফির সেটার কোনো ক্ষমতা নাই, আল্লাহর নবীর সুন্নাত নাই, আল্লাহর কোনো পরিচয় নাই, মুখের মধ্যে চাইতে দেখা যায় তবে ঈমান। কার কথা আমরা শুনি? কেন শুনবো? আমরা ওলামাদের কথা শুনবো, আমরা আল্লাহর কথা শুনবো। আল্লাহ তাআলা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই সমস্ত জালিমরা, এই সমস্ত বেঈমানরা, এই সমস্ত মুশরিকরা মুনাফিকরা পরকালে কর্মফলের উপর তাদের বিশ্বাস ছিল না। দুনিয়ার জীবনে আমরা যে কামাই করব, আল্লাহ তাআলা বলেন পরকালে আমাদের সেই কামাই ফলাফল আমাদেরকে দেওয়া হবে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। পরকাল সম্পর্কে তারা উদাসীন থাকে, পরকাল সম্পর্কে তারা বিশ্বাস করে না, পরকালের কর্মফলের উপর তাদের বিশ্বাস নাই, তারা ওই জাহান্নামের মধ্যে জ্বলবে। এর পরবর্তী তারা বলতেন হাত্তা আতানাল ইয়াকিন। মাউত শব্দটি মৃত্যু, ইয়াকিন শব্দের অর্থ হয় মৃত্যু। ওই জায়গাতে আল্লাহ বলেন তোমাদের মৃত্যু আগমন হওয়া আগ পর্যন্ত। এর আয়াতের পরিবর্তে আরে একটা আয়াত আল্লাহ তাআলা সূরাতুল হিজরের ৯৯ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার অর্থাৎ আমি আল্লাহ তাআলার ইবাদত করো মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ তাআলা ইবাদত করতে, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমার নামাজ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে তিলাওয়াত কোরআনটা হচ্ছে আফদল শ্রেষ্ঠ, কিন্তু মূল যে ইবাদত ফরজিয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতের চাবি হচ্ছে নামাজ। পৃথিবীর কোনো উলামারা ওই জায়গাতে কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ থাকতে পারে, মায়ের থাকতে পারে, কিন্তু নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাবে, আর নামাজ না পড়িয়া ব্যস্ত যাওয়া যাবে, আর নামাজ পড়িয়া ব্যস্ত যাওয়া যাবে। অর্থাৎ যদি আমার নামাজ কবুল হয় তাহলে ব্যস্ত যাইমু, আর নামাজ পড়লে আমাদের একটা হাতিয়ার আছে, আমাদের মনোবল আছে, আমরা আল্লাহর ওয়াদার হুকুমরা মানছি, আমরা জান্নাতে যাইমু। নামাজই পড়লাম না, জীবনে নামাজটা একদিন আদায় করলাম না, মাঝে মধ্যে সপ্তাহে একদিন, রমজান মাস আইলে কয়েকদিন, আপনার 2 ঈদে 2 দিন, এই সমস্ত নামাজ পড়িয়া আল্লাহর লোকে বাদ ফারি ছাড়া আর কোনো কিছু নাই। আসল নামাজ হচ্ছে ফাঞ্জেগানা নামাজ, জুম্মার নামাজ হচ্ছে ইয়ামুল জুম্মা, অর্থাৎ সাপ্তাহিক এটা ঈদের দিন মানুষ, এলাকার মানুষ জুম্মায় অবস্থিত হবে, মানে উপস্থিত হইবে, একে অন্যের সাথে সাক্ষাৎ হয়ে মিল মোহাম্মত ফয়দা হবে। এই জন্য আল্লাহ তাআলা ছোটখাটো বছরের মধ্যে 52টা সপ্তাহ, মানে 52টা ছোটখাটো ঈদের দিন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো আমরা কিতা করতাম, ইবাদত করতাম, ওয়াকুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করতেন ইবাদত করো। এখন প্রশ্ন আইলো, আপনি আমি মৃত্যুর খবর জানিনি, কোন সময় পর্যন্ত ইবাদত করতাম জানা কিরকম পঞ্চায়েত, মৃত্যুর সব সময় লগে আপনি আমি যে মারা যাইমু, এটা নিঃসন্দেহে আপনি আমি যে শ্বাস ফালাইছি, এক শ্বাস ফালাইছি, বাদর শ্বাস ফালানোর কোনো ক্ষমতা আমার কাছে নাই, যেহেতু মৃত্যু আমাদের সাথে। এখন আপনি আমি যে এই ইবাদত অবস্থায় মারা যাইতাম, তার একটা সুন্দর উপায় আছে। যদি আপনি আমি 5 ওয়াক্ত নামাজটা আদায় করিলাই, ফজর নামাজ আদায় করি, মনে মনে ইচ্ছা আছে আমি নিঃসন্দেহে যদি আল্লাহ তাআলা আমার হায়াত দেয় আমি জোহর নামাজ আদায় করব। জোহর নামাজ পড়ে আপনি আসর নামাজ পড়ে মাগরিব নামাজ, মাগরিব নামাজ পড়ে এশার নামাজ পড়ে ফজর নামাজ, এই দিনে একটি বিশ্বাস আমার ভিতরে আছে। এর মধ্যবর্তী সময়ে যে কোনো সময় মারা গেলে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী অবস্থায় আপনি বিদায় হলেন। এটা কত সুন্দর উপায়। আমাদের নামাজ প্রথমে ঠিক করতে হবে, নামাজ ছাড়া দুনিয়ার জমিনে অর্থাৎ শান্তি আসবে না। নামাজ আপনি আমি আদায় করতে হবে, নামাজ আপনি আমি আদায় করতে হবে, খালি আপনি আদায় করলে হবে না। আমি আয়াত পর্যন্ত বলছি, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন, আপনি নিজেও নামাজ পড়ুন যত্ন সহকারে। আপনার কাছে আমি রিজিক চাই না, বরং রিজিক আমিও তো তোমাকে দিচ্ছি, অর্থাৎ তোমাদেরকে দিচ্ছি, তোমাকে দিচ্ছি। এই আয়াতের অর্থ হচ্ছে দুনিয়ার সমস্ত মুসলিমদের উপর, দুনিয়ার সমস্ত ইমানদারের উপর, কলিমা পড়নেওয়ার উপর, অর্থাৎ আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে গেছে। এই আদেশ অমান্য করলে আমরা, আল্লাহর একটা আদেশ অমান্য করলে আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আল্লাহর ফরজ যদি অস্বীকার করে সাথে সাথে সে ইমানদার থেকে বেঈমান হয়ে যায়। আর অবহেলা করে সে মুনাফিকের খাতারে, আপনার এই খাতারের সাথে সেও হয়ে যায়, মুনাফিকের অন্তর্ভুক্ত সেও হয়ে যায়। আমরা এই নামাজটা ঠিক মতো আদায় করিলাই। আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি আমরা নামাজ ঠিকমতো আদায় করতাম পারি, দুনিয়ার সমস্ত ব্যবহার কাজ থেকে আপনারা আমারে কষ্টের কাজ থেকে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ থেকে, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কাজ থেকে, উলামাদের বিরোধী কাজ থেকে, মসজিদ মাদ্রাসার কাজ থেকে, অর্থাৎ যে কাজ করলে আল্লাহ নারাজ হন, যে কাজ করলে আল্লাহ রাসূল নারাজ হন, সেই সমস্ত কাজ থেকে নামাজে আপনারে আমারে নিঃসন্দেহে বাঁচাইয়া রাখবো। এটা সন্দেহ, এটা আল্লাহর কালাম।
সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহর ঘোষণা, তোমরা ঠিক মতো নামাজ আদায় করো। এই নামাজের ভিতরেই আমি তোমাদের দুনিয়ার সব কিছু ঢুকে দিয়েছি। নামাজের ভিতরেই এই আয়াতের আগে আল্লাহ বলেছেন যে নবী আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন। এই তিলাওয়াতের মধ্যে দিয়া নবীকে বোঝানো হয়েছে এই কোরআনের ভিতরে সব কিছু আছে। লেখিন উদ্দেশ্য হোক, অর্থ বোঝার উদ্দেশ্য হোক, এই কোরআনের মধ্যে দুনিয়া আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনি সমাজের সাথে চলবেন, কিভাবে আশ্রয় করবেন, কিভাবে মানুষ চলবে এবং পরকালে জান্নাত পাবে, দুনিয়ার জমিনে মুক্তি এবং শান্তি, দুনিয়ার জমিনের অশান্তি থেকে আপনার বাঁচা যায়, পরকালের জাহান্নাম থেকে বাঁচা যায়, পরকালের মুক্তি পাওয়া যায়। এই নামাজের ভিতরেই, এই কোরআন শরীফ পড়ার ভিতরেই সব কিছু বিদ্যমান। কোরআন শরীফ আমরা পড়ি, নিয়মিত তেলাওয়াত করি, কোরআন শরীফ অর্থ বুঝি, তাহলে আপনার আমাদের এই কোরআন শরীফ হেদায়েতের পথে নিয়ে যাবে। আপনি মুসলিম পড়তে হবে, যেহেতু আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি কোরআন শরীফ, অর্থাৎ যারা মুত্তাকি তাদের জন্য কোরআন শরীফ হেদায়েত, তাদেরকে সঠিক রাস্তা দেখাবে কোরআন শরীফ। মুত্তাকি যারা নাই, আল্লাহ যারা নাই, আল্লাহকে যারা বিশ্বাস করে না, রাসূলকে যারা বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, মনের মধ্যে সন্দেহ রাখে, তাদের জন্য কোরআন হেদায়েতের জন্য আসেনি। হেদায়েতের জন্য আসে যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, দুনিয়ার খামাই পরকালে আল্লাহ তাআলার কাছে আছে আমরা পাইমু, এই সমস্ত জিনিসের বিশ্বাস করে, রাসূলের উপর বিশ্বাস করে, ফেরেশতার উপর বিশ্বাস করে, আসমানি কিতাবের উপর বিশ্বাস করে, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আবার পরকাল আমাদেরকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। এই সমস্ত জিনিস যারা বিশ্বাস করে নিঃসন্দেহে তারা নামাজ ছাড়তে পারবে না, তারা কখনো নামাজ ছাড়তে পারবে না। আপনার আমার এক সেকেন্ডের জন্য বাঁচার কোন সময় যে সামনে আছে আপনি আমি জানি না। মসজিদে উঠে যাওয়ার পরে বাড়ি যাইমু, তারপর তো আমাদের ইন্তেকাল হয়ে যাবে, এটার উপর পূর্ণাঙ্গ হবে বিশ্বাস রাখতে হবে। দুই ভাই আপনার দেখতে কয়েকদিন আগে আপনার কুরবানির গোশত দিয়া বাড়িতে যাওয়ার সময় হয়েছে না, এর অর্থ বুঝছেন না, আমরা বিশ্বাস করি তাদের মৃত্যু এই সময় ছিল, এই অবস্থায় ছিল, যার কারণে আপনার হওয়ার অবস্থায় সব সময় মৃত্যুর সামনে রাখিয়া আমাদের মৃত্যু হবে, আমরা ইবাদত বন্দেগী অবস্থায় আল্লাহর স্মরণ করা অবস্থায় আমরা থাকতাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।